প্রিয় দর্শক, আমি কিন্তু সরাইল বাজারে আজকে মানবিক কাজ কয়েকটা করেছি, কিন্তু এই অসহায় দুস্থ মহিলারা সবাই কিন্তু আমাকে দেখে এখানে এসেছে, ভিড় করেছে। আমি কাউকে নৈরাশ করব না, ওনারা যেহেতু এসেছে। মূলত আপনারা আমাদের এই কাজগুলি শেয়ার করবেন, যাতে করে আমরা আর্থিকভাবে আরও বড় বড় অ্যামাউন্ট নিয়ে এইসব মহিলা, এইসব দুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। মূলত আমরা এই ভিডিওটিও বেশি দীর্ঘায়িত করব না, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে দিচ্ছি। চাচি ধরেন, যান, চলে যান, আপনি চলে যান, যান চাচি ধরেন। আর কে আছেন? ধরেন, আর কে আছেন? যান, চলে যাবেন, চলে যাবেন, এখানে থাকবেন না। ধরেন, ধরেন, ধরেন। আচ্ছা আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। এইখানে একজন আছে। যান যান, আপনারা চলে যান, যান, চলে যান। আর কে আছে? এখানে আরেকজন আছে, যান যান। ঠিক আছে, সবাই খুশি? হ্যাঁ, ধন্যবাদ। যান গাইস, মূলত ওনারা সবাই এখানে উপস্থিত হয়েছে। ভাইয়ের সাথে চা খাচ্ছিলাম, উনি ভালো মানুষ। আর আমরা, আপনারা দেখেছেন, অসংখ্য মানুষকে কিন্তু আজকে সরাইল বাজারে আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও আমাদের ভালো ভালো অ্যামাউন্ট আসবে, ভালো ভালো টার্গেট আসবে। আপনারা আমাদের এই ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে করে এই কাজগুলি আমরা আরও বেশি করে করতে পারি, এই প্রত্যাশাটুকু থাকবে। ভাইয়া, এখন যে লোকজন আসছে তাদের সম্পর্কে আপনি কিছু বলেন। আগে বাইটি কিন্তু কয়েকজন মহিলাকে ভালো পরিমাণে টাকা দিয়েছে, আমার নজরে এসেছে। আমি সরাইল টিভির একজন প্রতিনিধি, ভাই হচ্ছে এসটিভি ব্রাহ্মণবাড়িয়া। উনি মানবিক কাজ করে, অসহায় মানুষের জন্য কাজ করে। ভাইয়ের জন্য হলো শুভকামনা। আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো এবং শেয়ার দিবেন। আপনারা যে শেয়ার দেওয়ার পরে যে আর্নিংটা আসে ইন্টারনেট থেকে, ইন্টারনেটটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেন। উনি জনকল্যাণে কাজ করছে, আল্লাহ ওনাকে দীর্ঘ দান করুক, ওনার জন্য দোয়া করি। আর পাশাপাশি আপনারা যারা বিত্তশালী আছেন, এই শীতের মধ্যে যাদের কম্বল কেনার সামর্থ্য নেই, অন্তত একটি কম্বল দিয়ে অসহায় মানুষকে পাশে থাকবেন, এই কামনা রইল। গাইস, মূলত আমি এখানে আর দুইজন আঙ্কেল রয়েছে। আমাদের এই কাজগুলি যে আমরা করতেছি, আপনাদের কাছে মূলত কেমন লাগতেছে যে এই কাজগুলি? আপনার বাসা কি সরাইলে? না, সরাইল। আপনার বাসা? জি জি, সরাইল। এতক্ষণ তো বসে এখানে ভালো লাগছে, আসলে অনেক ভালো লাগছে। মানবিক কাজ তো সবার হাতে হয় না, যার ওই মনের মাঝে এই এরকম বল থাকে, তারাই মানব কাজ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। মূলত আমাদের ভিডিওগুলি শেয়ার দেওয়ার রিকোয়েস্ট রইল, কারণ আপনারা যদি ভিডিও শেয়ার না দেন তাহলে আমার দ্বারা কখনো সম্ভব না আমার ঘর থেকে এরকম ভাবে সহযোগিতার হাত বাড়ানো। আপনারা ভিডিওগুলি শেয়ার দিবেন, যাতে করে ভবিষ্যতেও আমি আরো এই ধরনের কাজ করতে পারি। ও আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি তো এখানে উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন কাজ এখানে করেছি সরাইল, তো আপনার কাছে এই কাজগুলিকে কেমন লেগেছে? বা আমার কাছে খুব ভালো লাগছে। আমি আশা করি এইভাবে সবসময় অসহায় গরিব দুঃখী যারা আছে তাদের পাশে থাকবেন, এটাই আমরা কামনা, আমরা এটাই চাই। ব্রাহ্মণবাড়িয়া এসটিভির প্রতিনিধি আপনারা নাকি? জি জি জি। আচ্ছা, আমি আশাই করি এভাবে আজকে যেভাবে দিয়েছেন, এভাবে সবসময় গরিবের পাশে থাকবেন ইনশাআল্লাহ, এই আশা ভরসা আমরা করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা দোয়া করি শ্রমিক দলের পক্ষ থেকে, আপনারা আমাদের পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। গাইস, মূলত আমি যে কথাটি আবারও বলতেছি, আমার কখনো কশিন কালেও সম্ভব না আমি ঘর থেকে এইভাবে অ্যাভেলেবেল টাকা দিতে। আপনারা মূলত আমার ভিডিও শেয়ার করেন বলেই কিন্তু আমি এই কাজগুলি করতে পারতেছি। তাই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলি শেয়ার দিবেন। আর টাকা পয়সা আর্থিকভাবে কখনো আপনাদের কাছে কিছু চাইবো না, মূলত ভিডিও একটা করে শেয়ার চাইবো। আপনারা এই শেয়ারটুকু করবেন, মানবিক কাজে আপনারা শরিক হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসটিভি ব্রাহ্মণবাড়িয়া।